আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি শরীফুল। আপনাদের সঙ্গে আছে আরেকটি রোমাঞ্চকর যাত্রায়। আজ আমরা ঘুরে বেড়াবো নাটোর থেকে রাজশাহী হয়ে বগুড়া। সুন্দর সড়ক, মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য আর ঐতিহাসিক স্থাপত্য সব মিলিয়ে এক অসাধারণ অভিজ্ঞতা অপেক্ষা করছে আপনাদের জন্য। আমার যাত্রা শুরু হলো বগুড়া শেরপুর থেকে। আমার কাছে বাইক না থাকায় সিএনজি করে রওনা দিচ্ছি বগুড়া বনানী মোড়ে। সেখান থেকে আমার এক ফ্রিল্যান্সার ভাই শাফিন, তার সাথে রওনা দিব সিংড়ার চরণবিলের উদ্দেশ্যে। এরপরে সেখান থেকে যাব নাটোর, তারপরে আমরা যাব রাজশাহীতে। নাটোর থেকে রাজশাহী যাওয়ার রাস্তাটা সত্যি অপূর্ব। দুপাশে সবুজ ধানক্ষেত, ছোট ছোট গ্রাম, মাঝে নদী, মন ভরে যায় এসব দৃশ্য দেখে। গ্রামের মানুষের সহজ সরল জীবনযাপন এবং তাদের আতিথেয়তা দেখে মনটা অপ্লুত হয়ে যায়। চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটা। বগুড়া থেকে রওনা দিয়ে শাকপালা মোড় হয়ে ঘুরে আমরা সিংড়ার উদ্দেশ্যে এখন যাচ্ছি। তো যাওয়ার পথে আমরা এখানে দেখতে পেলাম রাস্তার দুপাশে সুন্দর সুন্দর দৃশ্য, প্রাকৃতিক দৃশ্য। আমি বাইকের পেছনে ছিলাম এবং ড্রাইভ করতেছিল আমাদের শাফিন ভাই। কিছুক্ষণের মাঝেই আমরা সিংড়ায় এসে পৌঁছালাম। সিংড়ায় এসে আমরা থামলাম চরণবিল দেখার জন্য। বিশাল বিল, সবুজ ঘাস আর দিগন্ত জোড়া আকাশ, প্রাকৃতিক এমন সৌন্দর্য দেখলে মনটা ভরে যায়। এখানে ভ্রমণের অভিজ্ঞতা ছিল অসাধারণ। স্থানীয় জেলেদের জীবনযাপন, তাদের সংগ্রাম আর প্রকৃতির সঙ্গে তাদের নিবিড় সম্পর্ক দেখে মনটা এক অন্যরকম অনুভূতি পেল। আমরা যে সময়টা এসেছি সেই সময়ে প্রচুর বৃষ্টি হওয়ায় এখানে অনেক পানি ছিল রাস্তার মাঝে। কিছুক্ষণ সময় আমরা সেখানে যাত্রা বিরতি দেওয়ার পরে আবার আমরা রওনা দিলাম নাটোরের রাজবাড়ির উদ্দেশ্যে। চরণবিল থেকে কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে গেলাম নাটোরের রাজবাড়ি।
হ্যালো গাইস, আজকে আমরা আসছি যে নাটোরের রাজবাড়ি। আমাদের মেইন গন্তব্যস্থল হচ্ছে আপনার রাজশাহীতে আমরা রাজশাহী চিড়িয়া পার্ক প্লাস পদার গার্ডেন প্লাস এভরিথিং ঘুরবো। বাট সেই গন্তব্যস্থলে আমরা বগুড়া হতে যাচ্ছিলাম রাজশাহী, সেক্ষেত্রে আমরা নাটোর অথবা আপনার নাটোর আসতে শিগগিরা চলন বিল হয়ে প্লাস হচ্ছে আবার এখানে আসছি আপনার নাটোরের রাজবাড়ি। তো রাজবাড়িটা আমরা কভার করে তারপরে আমাদের মেইন গন্তব্যস্থল হবে হচ্ছে আপনার রাজশাহীতে। তো রাজশাহী আমরা আসলে সেখানে ঘুরবো, প্লাস এখানে আমি আমাদেরকে রাজবাড়িটাকে আমি ফুললি কভার করতেছি। তো আমি বেশি কথা না বলে আপনাদেরকে আমি রাজবাড়ির এখানে ফুটেজটা দেখাই। এই জমিদার বাড়িটি তার স্থাপত্যশৈলী আর ঐতিহাসিক গুরুত্বের জন্য বিখ্যাত। প্রাসাদের প্রতিটি কোণায় যেন ইতিহাসের স্পর্শ। বিশাল প্রাঙ্গণ আর সুদৃশ্য বাগান আর পুরনো দালান কোঠা সব মিলে এক অপূর্ব পরিবেশ। তো আমরা ভেতরে ঢুকতেই এখানে দেখতে পাই হাতের ডান পাশে একটি সুন্দর পুকুর, এবং এখানে এত পরিমাণ বগের আনাগোনা, প্রত্যেকটা গাছে গাছে আপনারা দেখতে পারবেন তাদের অনেক আনাগোনা। তো এখানে আসলে প্রাকৃতিক পরিবেশের মাঝে আপনাদের খুব ভালো লাগবে। নাটোরের রাজবাড়িতে কিছুক্ষণ সময় কাটানোর পরে এবার আমরা রওনা দিলাম রাজশাহীর উদ্দেশ্যে। নাটোরের রাজবাড়ি থেকে কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে গেলাম রাজশাহীতে। সবার আগে চলে গেলাম পদ্মার পাড়ে। সূর্যাস্তের সময় এখানকার দৃশ্য বর্ণনাতীত। নদীর শিথিলতা আর সূর্যের রঙে আকাশ নদী যেন একাকার হয়ে গেল। নদীর ওপাশে রয়েছে ভারতের বহরমপুর এবং মুর্শিদাবাদ। বিকাল হলেই এ নদীর পাড়ে ভিড় করে নানা ধরনের পর্যটক, এবং তারা বিকেলের সুন্দর মুহূর্তগুলো উপভোগ করে। এখানে কিছু সময় আমরা নদীর দৃশ্য এবং সেখানকার পরিবেশ উপভোগ করার পরে আমরা চলে গেলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়। সুন্দর ক্যাম্পাস, সবুজ গাছপালা আর প্রাণচঞ্চল পরিবেশ। ক্যাম্পাসটা দেখে মনে হলো যেন আবার ছাত্র জীবনে ফিরে গেছি। কেন্দ্রীয় গ্রন্থাগার, শহীদ মিনার আর ছাত্রছাত্রীদের কর্মচাঞ্চল্য দেখে মনটা জুড়িয়ে গেল।
সন্ধ্যা নামার আগেই আমরা রওনা দিলাম বগুড়ার উদ্দেশ্যে। সন্ধ্যার আলোয় রাস্তায় দৃশ্য ছিল অন্যরকম। আসার পথে আমরা রাস্তায় কয়েকবার যাত্রা বিরতি নেই এবং নাটোরের বিখ্যাত কাঁচাগোল্লা নিয়ে আসি আমরা সঙ্গে। রাত 8:30-এর মধ্যে আমরা পৌঁছে গেলাম বগুড়াতে। আজকের এই সড়ক যাত্রাটা ছিল সত্যি দারুণ। নাটোরের ঐতিহ্য, চলনবিলের প্রাকৃতিক সৌন্দর্য, রাজশাহীর পদ্মার পার আর রাজশাহী বিশ্ববিদ্যালয় সব মিলিয়ে এক অসাধারণ অভিজ্ঞতা। আশা করি আপনাদের ভালো লেগেছে আজকের এই ভিডিওটি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে।